হ্যালো বন্ধুরা, ফ্লেভার ফেস্টোর নতুন চ্যানেলে জানাই আপনাদের সবাইকে স্বাগতম। আজ আপনাদের জন্য আবারও নিয়ে এসেছি নতুন একটি রান্না নিয়ে, ধনে পুদিনা চিকেন। চলুন আমরা দেখে নিই কী কী লাগছে। প্রথমেই নিয়েছি আমরা 700 গ্রাম চিকেন। সেই চিকেনটাকে ভালো করে আমরা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। প্রথমে দিয়েছি লবণ, তারপর দিয়ে নিয়েছি অল্প পরিমাণে হলুদ এবং এর সাথে দিচ্ছি সামান্য সর্ষের তেল, আর এর সাথে একটু দিয়ে নিচ্ছি গুঁড়ো গোলমরিচ। আর ম্যারিনেশনে একটু দিতেই হবে টক দই। টক দই ছাড়া এই রান্নাটা অসম্পূর্ণ। সুতরাং টিস্পুন অনুযায়ী আমরা 7 চামচ টক দই নিয়ে নেব। এবার সমস্ত বিষয়টা হালকা হাতে আমরা মেখে নেব এবং মেখে আমরা ঢাকা দিয়ে 3 থেকে 4 ঘন্টার জন্য আমরা রেখে দেব। 3 থেকে 4 ঘন্টা না মেখে রাখলে মাংসটা নরম হবে না। দেখতেই পাচ্ছেন আমাদের মাখা হয়ে গেছে। এরপর আমরা মশলার কি লাগছে দেখে নেব। প্রথমেই আমরা নিয়েছি রসুন, তারপর নিয়েছি আদা, তারপর নিয়েছি 2টো পেঁয়াজ কেটে নিয়েছি, কয়েকটি কাঁচা লঙ্কা যে যেরকম খাবেন, 4 ভাগের 1 ভাগ টমেটো এবং কিছুটা ধনেপাতা। আরও লাগছে প্রধান উপকরণ, সেটা হলো পুদিনা পাতা। দেখছেন মিক্সার গ্রাইন্ডারে আমি নিয়ে নিয়েছি 2টো পেঁয়াজ, 8 থেকে 10 কোয়া রসুন, কাঁচা লঙ্কা, আদা, টমেটো, তার সাথে নিচ্ছি ধনেপাতা এবং একটু বেশি পরিমাণে পুদিনা পাতা। এই সমস্ত উপকরণগুলো আমরা মিক্সচারে পেস্ট করে নেব। দেখতেই পাচ্ছেন পেস্ট করা হয়ে গেছে। এরপর আরও কিছু মশলার চা চামচের আধ চা চামচ জিরে, কয়েকটি গোলমরিচ, 2 ইঞ্চির মতো আদা আর গোটা গরম মশলা যেমন এলাচ, লবঙ্গ এবং দারচিনি। এই সমস্ত উপকরণগুলো আমরা বেটে নেব। দেখতেই পাচ্ছেন আমাদের বাটা হয়ে গেছে। আরও কিছু উপকরণ লাগছে, যেরকম সাদা জিরে একদম অল্প পরিমাণ, গোটা গরম মশলা এবং অল্প একটু তেজপাতা ও শুকনো লঙ্কা, এগুলো সব ফোড়নের জন্য। এবার গ্যাসে আমরা কড়াটা চাপিয়ে দেবো, তাতে দিয়ে দেবো সর্ষের তেল একদম অল্প পরিমাণে। দেখতেই পাচ্ছেন একদম অল্প পরিমাণ তেলের মধ্যে আমরা এই রান্নাটা কমপ্লিট করব। তেল গরম হতে না হতেই আমরা তাতে দিয়ে দেব আলু। বাঙালির আলু ছাড়া মাংস যেন অসম্পূর্ণ, তাই অল্প একটু হলুদ মাখিয়ে রাখা আলু আমরা ভেজে নেব। দেখতেই পাচ্ছেন ভাজা কমপ্লিট। এবার আমরা আলুগুলো এক এক করে তুলে নেব। তুলে নেওয়ার পর ওই তেলেই আমরা দিয়ে দেব তেজপাতা, গোটা গরম মশলা, শুকনো লঙ্কা এবং সাদা জিরে। এরপরই আমরা দিয়ে নেব সেই গোটা গরম মশলা, আদা, গোটা জিরে বাটা মশলাটা। এই মশলাটা আমার মাই কিন্তু শিলে বেটে দেয়। মশলাটা দেওয়ার পর আর কিছুই না, আমাদের সামান্য একটু সময় দিতে হবে মশলা থেকে তেল উঠে আসার জন্য। ঠিক এই পর্যায়ে আমি এখানে দিয়ে দেব সামান্য একটু লবণ এবং সামান্য একটু মিষ্টি। এরপর আমি দিয়ে নেব সেই কাঁচা লঙ্কা, পুদিনা পাতা, ধনে পাতা, পেঁয়াজ, রসুন বাটা মশলাটা। এটিকে দিয়েও আমাদের সেই একইভাবে কিছুক্ষণ সময় দিতে হবে এই পুরো মিশ্রণটি থেকে ভাজা হয়ে তেল উঠে আসা পর্যন্ত। দেখতেই পাচ্ছেন আমি অল্প একটু বাটি ধোয়া জল এখানে দিয়ে দিচ্ছি। আমরা আলাদাভাবে কিন্তু কোনো জল এই মাংসতে অ্যাড করব না। এই পর্যায়ে আমি একটু ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি। ব্যাস, মশলা থেকে তেল বেরিয়ে এসছে, মশলাটা ভাজাও প্রায় হয়ে গেছে, কাঁচা ভাবটাও কেটে গেছে। এই পর্যায়ে আমি মশলাতে হালকা নাড়াচাড়া করে তাতে অ্যাড করে দেব 3 ঘন্টা আগে ম্যারিনেট করে রাখা চিকেনগুলো। দেখতেই পাচ্ছেন চিকেনগুলো আমি
সম্পূর্ণ মশলার মধ্যে দিয়ে দিলাম। এরপর ওই বাটি ধোয়া কিছুটা জল আমি কড়াইতে দিয়ে দিলাম। ব্যাস, আর কিছুই না, আমাদের 90% রান্না প্রায় কমপ্লিট। এবার আমাদের শুধু সময় দিতে হবে মাংসটাকে সেদ্ধ হওয়ার জন্য। দেখছেন যে কতটা জল এখানে বেরিয়ে এসেছে। এই পর্যায়ে আরও কিছুক্ষণ ঢাকা দিয়ে আমরা মাংসটা কিন্তু কষাবো। এখানে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো। তারপর আমি আবার হালকা হাতে নাড়াচাড়া করে কিছুক্ষণ রেখে দিলাম মাংসটা পুরোপুরি সেদ্ধ হওয়ার জন্য। দেখছেন মশলার সাথে মাংসটা একদম মিলেমিশে একাকার হয়ে গেছে। এই পর্যায়ে আমরা কিন্তু একটু শাহি গরম মশলা দিয়ে নামিয়ে নেব। ব্যাস, তাহলেই হয়ে গেল আমাদের ধনে পুদিনা চিকেন। নিজেও খান এবং পরিবারের সকলের সাথে শেয়ার করুন। আশা করি রান্নাটা খুব ভালো লাগবে আপনাদের। রোজকার একঘেয়ে চিকেন রোস্ট, চিকেন কষা, চিকেন ঝোলের থেকে একটা সম্পূর্ণ আলাদা রকম রান্না। আশা করি ভালো লাগবে। যদি ভালো লাগে আমাকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে জানাবেন কেমন লাগলো।